গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। তা আজকে আমার মেয়ের জন্মদিন। তোমাদের বলেইছিলাম যে আশ্বিন মাসে আমাদের তিনজনের জন্মদিন। আমার ষষ্ঠীর দিন আমার শ্বশুরের জন্মদিন ছিল, আর আজকে আমার মেয়ের জন্মদিন। এরপরে আমার জন্মদিন আসছে, সেটা তোমরা জানতেই পারবে, তবে এখন বলবো না। তা ওই জন্যে আজকে গুড মর্নিংটা আমার মেয়েকে দিয়ে শুরু করলাম। আর তোমরা সবাই আশীর্বাদ করো যাতে ও মানুষের মতো মানুষ হতে পারে, আর ওর যা ইচ্ছে, যে মানে ও আরও পড়াশোনা করে আর কী কী হতে চায়, যেগুলো ওর ইচ্ছে সেগুলো যাতে ওর পূরণ হয়, সেটা তোমরা আশীর্বাদ করো যাতে ও ওর ইচ্ছেগুলো পূরণ করতে পারে। তা আজ অনেক ছেলে মেয়েদের মানে বিয়ে করার একটা ইচ্ছে, প্রেম করার ইচ্ছে, আমার মেয়ের মধ্যে সেটা নেই গো। আমার মেয়ের ওইসবের দিকেই নেই। আজকে 18 বছর বয়স, ওই স্টার্টিং শুরু হলো, 18তে পড়লো। তা যাই হোক, বড়ো হয়ে গেল, বুঝেছো? এই সেদিনকে ছোট্ট মেয়েটা আজকে বড় হয়ে গেল। মানে ছোটো গুড় করে হাঁটতো, হামাগুড়ি দিত, এইসব জিনিসগুলো না মানে এত তাড়াতাড়ি চোখের সামনে বড় হয়ে যাবে ভাবতেই পারিনি। আর মেয়ের সন্তান তো, মেয়ের সন্তানটা দেখবে একটুতেই যেন বড় বড় সে একটা ভাবসাব এসে যায়। তা আজকে সারাদিনটা ওর জন্যে সময়টা রাখবো, ও যা যা ভালোবাসে। আজকে যেহেতু নিরামিষই করবো, আর একটু পায়েস করবো, কেন আমাদের বাঙালিদের হচ্ছে পায়েসটাই হচ্ছে মাস্ট। আর আমাদের বাড়ির নিয়ম হচ্ছে কী বলতো, কোনো ছেলে মেয়ের জন্মদিনটা আমরা অনুষ্ঠান করতে পারি না, যার জন্য আমরা ঘরোয়া, আমাদের হচ্ছে নিয়ম, মানে ঘরোয়াভাবে আমরা জন্মদিনটা করি। আমাদের বাড়ির যত ছেলে মেয়ে আছে সবারই ঘরোয়াভাবে আমরা জন্মদিনটা পালন করি, অনুষ্ঠান করতে পারি না। আমাদের শুধু পৈতে আর বিয়েতেই অনুষ্ঠান হয়। যেহেতু মনে হয় বাধা পড়েছে, যার জন্য আমাদের সব বড়রা বলে গেছেন যে অনুষ্ঠান করবে না, মানে জন্মদিনে কোনো সন্তানদের অনুষ্ঠান করবে না, তোমরা ঘরোয়াভাবে পালন করবে। তা আমরা ঘরোয়াভাবে পালন করি। এটাই একটা, যে আমার মেয়ে প্রত্যেক বন্ধুদের জন্মদিনে যায়, কিন্তু ওর নিজের জন্মদিনটা সেইভাবে পালন করতে পারে না অনুষ্ঠান করে। তা যাই হোক, আর কী করা যাবে বলে, এতগুলো বছর তো কাটিয়ে আসলাম। আর তো এরকমভাবেই যেহেতু নিয়ম তো মানতেই হবে, তাই না? তা ঠিক আছে, আজকে এইটুকু, টাটা।